السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনার দোষে আমাকে দোষ করতে হবে কেন করেন করেন Mereka dulu dipakai Allah atau saudara. Saudara tidak Allahumma sholli ala Allah sallallahu alaihi wasallam. Guru sudah hadir untuk saya mengatakan Allahumma sholli guru sudah dia. তাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচিত হলো। পরিচিত মানুষ হইলে সুবিধা পাওয়া সহজ না অপরিচিত হইলে সহজ? পরিচিত হইলে সহজ না? যার সাথে যত বেশি পরিচিত তার সাথে তত বেশি ঘনিষ্ঠ। কি বলে? মার সাথে সন্তান সবচেয়ে বেশি পরিচিত, এই কারণে মার সাথে সন্তান সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। এরকম করে মার পরে বাবা, বাবার পরে তার ভাই বোন, কাছে আত্মীয়, দূরের আত্মীয়, এরপরে বন্ধু, এরকম যার সাথে পরিচয় যত বেশি তার সাথে ঘনিষ্ঠতা তত বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের পরিচয় যত বাড়বে তার সবাই লাভ করা সম্ভব হবে। পরিচিত হওয়া দরকার কি দরকার না? এগুলো আমি অনেকবার বলছি যে আমি যখন মুখে বসে করে কথা বলে আপনারাও আমার সাথে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়েকটা কথা আগে আলোচনা করি, তারপরে আমি আমার বয়ানে যাব। এক নম্বর কথা হচ্ছে ইফতার কোন জিনিস দিয়ে শুরু করা সম্ভব, এই ব্যাপারে একটা কথা বলা উচিত। যে অলরেডি আমরা প্রথম রমজানের ইফতার করে দিয়েছি, তাই না? আল্লাহ তাআলা আমাদের আরেকটা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। তো ইফতারের মধ্যে শুরু করে হচ্ছে আপনি খেজুর দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে প্রথম শুরু। কি দিয়ে শুরু করবেন? খেজুর না থাকলে যে কোনো মিষ্টি দ্রব্য দিয়ে শুরু করবেন। যদি তাও না পান শুধু সাদা পানি দিয়ে শুরু করবেন, এটা আপনি করবেন। কথা পরিষ্কার? জি। আর আরেকটা বিষয় আমার চোখে যেগুলো পড়ছে, আর এই নামাজের 4 রাকাত পরে যে ইসলামের সময়টা তখন আসলে কি হয়, এটা একটা অস্পষ্ট বিষয়। যেমন সাধারণত মসজিদে একটা দোয়া করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
এই দোয়া যখন মানুষ করা শুরু করলো, কিছু মানুষ করলো কি এই দোয়াটাকে করা খুব বাড়াবাড়ির দিকে গেল। এই দোয়াটা করতেই হবে, না করলে হবে। তো বাড়াবাড়ি যখন করছে তখন আরেকটা সুযোগ দিচ্ছেন না, এখানে বিশ্রামের কথা বলছে, বিশ্রামে আমরা যে কোনো কিছু করতে পারি, ইস্তেগফার করতে পারি, দুরূদ করতে পারি, যে কোনো দোয়া করতে পারি, কোনো সমস্যা নেই। এটাই করতে হবে এরকম জরুরি। এই ফুটবল করে আবার এই ফুটবলকে নিয়ে বাড়াবে ওই এখন আমার অবস্থা প্রশ্ন চুপ করে বসে থাকে, কিছু করার আর তুমি যদি না বলো না। এই গড় আসলে হাদিসে কোথাও নাই, তো আল্লাহ বুজুর্গের আমল যেহেতু দোয়া রচনা খুবই সুন্দর, দোয়া রচনা কিন্তু খুবই সুন্দর, বুঝছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে আল্লাহ অনেক সুন্দর প্রশংসা করেছে, খুবই সুন্দর একটা দোয়া। তো বুজুর্গ বলে যে আমল করতে মানুষ এটা করতো, আমরা কি করি? আমরা চাইলে এই দোয়াটা করতে পারি, ঠিক আছে? চাইলে ইস্তেগফার করতে পারি, দুরূদ পড়তে পারি, চাইলে এই দোয়াটা নাও করতে পারি, চাইলে আমাদের সাথে আল্লাহর কাছে না কারো কাছে সাহায্য পানি দিতে কথা বলছেন করবার না, না কোনো সমস্যা নেই, না করলে করা হবে। আপনি সারা জীবনে মনে প্ল্যান করতেছেন দুর্যোগ পানি না, দুর্যোগ সর্ব ভালো সময় না, কোনো সমস্যা নেই। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় সবচেয়ে ভালো হচ্ছে আপনি দোয়াটা করবেন, অথবা ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, যে কোনো দোয়া করেন আমার কাছে এই থাকার সময় জিকির করেন, যে কোনো একটা কিছু করেন, কারণ থেকে কথা হচ্ছে আপনারা আরেকটা কাজ করবেন না। অনেক সময় দেখা যায় বিশেষ করে মসজিদে অহরহ হয়, হুজুরে হুজুরে অনেকে পুরাই আমাদের এই পয়সা পয়সা গল্প করে যে কেউ কাজ করে, এই হুজুরে তো চলতেছে, এরা কাজ করতেছে, হুজুরে যখন যায় দৌড়ে তো সে কি দৌড়ে রোগীকে শুরু করবে, ওই যে কর্মচারী যে কোরআন তেলাওয়াত করছে এই কোরআন তেলাওয়াত পাইলো, নামাজের কোরআন তেলাওয়াত পাইছে, কোরআনের কোন ফজিলত পাইছে, এক কোনো মতে তার দায়িত্ব পালন করলো, মানে কোনো মতে নামাজ শেষ করলো, কোনো মতে। আচ্ছা আপনি কষ্ট করতেছেন এই শুধুমাত্র 2 মিনিট বা 3 মিনিটের জন্য আপনি সওয়াব করেন না, কোনো মতে নামাজ পড়লেন, এটা কোনো দরকার আছে? সেই কষ্ট করে কিছু পাই যাবে না, কেমন জানি সারাদিন কষ্ট করে রাস্তা দিয়ে আমার সময় দূরে গেলে দেখা যায় কামাইছে বেশি করতে শেষ করে দেবে, কেমন লাগে? ভালো না ভালো কোনো মতে নামাজ এইটা মানে আর বিপদ সম্পর্কে মক্কা কোনো মতে আল্লাহর একটা বন্ধু সব কিছু বলে ভক্ততা বিশ্রাম করে এই কষ্ট করতে যাচ্ছে, এই বিষয়টা কি বলবে কেউ দ্বিতীয় রাখা থেকে এই ব্যাপারে হবে, হ্যাঁ তাই প্রথম রাখা থেকে একটু ব্যাপারে পছন্দ করে, দ্বিতীয় রাখা থেকে করে পছন্দ আছে না কি হবে? আমরা ব্যাপারে যারা পয়সা কি করবো, আমার যারা কি করা যাবে, আমরা যারা কি বুঝে না আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল শাস্ত্র থেকে করুন, আমিন। যারা করে তাদেরকে করুন, আমিন। আজকে আমরা আলোচনা করতে চাই এর মধ্যে একটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু দাউদ শরীফে 4943 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকে ইরশাদ করেন ये कानून वालों की नौकरी ये कानून वालों की सेवा অর্থাৎ তোমরা জমিনে যারা আছে অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে তাদের উপর রহমত করো, যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত করবেন।
রোজা যে আমরা রাখতেছি এটা কি একটা ধৈর্যের পরিচয় না? আমি চাইলে গোসল করে গিয়ে পানি খেতে পারি না, কেউ দেখবো? মানুষের দেখবো? আমি দিনের বেলা ঘুমার সময় খেলার নিচে লুকা লুকা খেতে পারি না, কেউ দেখবো? তো এই যে আমি কাজটা করতেছি না, ধৈর্যের পরিচয় দিতেছি। এই ধৈর্যের পরিচয়টা যেরকম খাওয়া ক্ষেত্রে দিতেছি, এরকম আমার চলাফেরা, ওঠা বসা, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, সব ক্ষেত্রে যেন আমি ধৈর্যের পরিচয়টা দিই। রোজা যখন রাখি নাই, তখন যদি কেউ একটা কথা বলছে, আমি হয়তো পবিত্র দিছি। এখন যেহেতু রোজা রাখছি, কেউ একটা কথা বললে আমি যেন শুনতে, আমি যেন পবিত্র না। কেউ আমাকে অথবা ইচ্ছা হচ্ছে আমাদের আঘাত লাগছে, আমি হয়তো কখনো প্রতিঘাত করছি, কিন্তু এখন যেহেতু রোজা রাখছি, আমি যেন প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা না নিই। আমি কারো কাছ থেকে একটা গালি শুনছি, আমি যেন শোনার মধ্যেই থাকি, আমি যেন তাকে ফিরতি একটা গালি আসবে, তার কোনো কথা বা কাজের মাধ্যমে আমি হয়তো কষ্ট পেয়েছি, আমি যেন ঠিক তেমনই একটা কথা ও কাজের মাধ্যমে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। এটাই বলতেছেন যে তোমাদের অধীনস্থ অর্থাৎ ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তোমাদের আশেপাশে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের অধীনস্থ, তাদের প্রতি তুমি রহম করো। যদি করো ইরহামু মান ফিস সামা, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। তো বুঝে গেল আল্লাহর রহমত পাইতে চাইলে আমাদেরকে আগে নিজেদের উপর রহম করতে হবে। এখন রমজান মাস চলতেছে, আমরা রোজাদার, আমরা সবচেয়ে বেশি সংযত থাকার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাথে সাথে আমরা বেশি বেশি সালাম দিব, একে অপরকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, বেশি বেশি সালাম দিব। যদি বেশি বেশি সালাম দিই তো আমাদের অন্তর থেকেও এই ধরনের কুসংস্কার দূর হয়ে যাবে।